আমাদের জুলাই সনদের অর্থটা কি? এই যে সংস্কার প্রস্তাবে রাষ্ট্রীয় কাঠামোটাকে সংস্কার করার জন্য এই যে ছাত্র জনতার যে আন্দোলন, এই যে বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বলেন, পাবলিক ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষক, ছাত্র, হকার, সার্বজনীন যে আন্দোলন হলো, রাজপথে যে স্লোগানটা হলো উই ওয়ান্ট জাস্টিস, আমরা সুবিচার চাই। এই জাস্টিসের দাবি ছিল স্বাধীনতার 54 বছরে যে রাষ্ট্র কাঠামো বিদ্যমান ছিল, এই ফরম্যাটে যারাই শাসন ক্ষমতায় আসছে তারাই স্বৈরাচার হয়ে উঠছে। একবার ক্ষমতায় আসলে মনে করে আমি আজীবন ক্ষমতায় থাকবো, যে ভিন্ন মতকে সেখানে আলো করতে চায় না, দমন করে, তাদের উপর নির্যাতন করে, জেলে ঢোকায়, তাদেরকে বাতিল করে। আপনি চিন্তা করতে পারেন, দল নিষিদ্ধ করে দেবে, প্রতীক নিষিদ্ধ করে দেবে, ফাঁসি দিয়ে দেবে, শুধুমাত্র পলিটিক্যাল ব্যাড ইন্টেনশনে, যার ব্যাপারে কোনো অভিযোগের কোনো প্রমাণ নাই, সাক্ষ্য নাই, সাজানো মামলা, সাজানো সাক্ষী দিয়ে আদালত সাজিয়ে জুডিশিয়াল ফিলিং করা হয়। এগুলো হচ্ছে ক্ষমতায় যাওয়ার কারণে তাদের আত্ম অহমিকা, দাম্ভিকতা। এমন এক বিদ্যমান রাষ্ট্র কাঠামো বানানো হয়েছে, ক্ষমতায় গেলে সে মনে করে আমি মরা ছাড়া আমি এই ক্ষমতা ছাড়বো। এই জন্য আমরা প্রস্তাব দিচ্ছি সব দলকে যে বিদ্যমান রাষ্ট্র কাঠামো একেবারে চেঞ্জ করতে। গ্রামের বাংলায় বলে না যে খোল নইলছে পাল্টায় ফেলতে, খোল নইলছে বোঝেন তো, গ্রামের লোকেরা বোঝে। পুরা সিস্টেমটা চেঞ্জ করতে বলেছি। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য, সেখানে আমাদের অনেক প্রস্তাব গৃহীত হয়েছে। একজন প্রধানমন্ত্রী 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে, তখন 2 টার্ম। তারপরে আপনি জুডিশিয়ারিতে চিফ জাস্টিসের অ্যাপয়েন্টমেন্ট, আপিল ডিভিশনের জাস্টিসের অ্যাপয়েন্টমেন্ট, বিচারপতি নিয়োগ, এমন সিস্টেম করা ছিল যে দেশের প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া কিছুই হবে না। রাষ্ট্রপতিও করতে পারবেন না প্রধানমন্ত্রীর দোয়া ছাড়া। পুতুল। এই জায়গাগুলো আমরা রিফর্ম করার প্রস্তাব করেছি এবং ম্যাক্সিমাম দল একমত হয়েছে। আমরা জুডিশিয়ারি ব্যাপারে বলেছি একটা সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি লাগবে। কনস্টিটিউশনাল যে সমস্ত পোস্ট আছে, পাবলিক সার্ভিস কমিশন আছে না, ইলেকশন কমিশন, নানান কমিশনের ব্যাপারে আমরা বলেছি। এখানেও নিয়োগের ব্যাপারে সেখানেও প্রধানমন্ত্রীর কর্তৃত্ব ছিল। আমরা বলছি না, এখানে সেপারেট একটা অ্যাপয়েন্টিং অথরিটি। তারপরে অ্যান্টি কারাপশন কমিশনের ব্যাপারে আমরা বলেছি। সংবিধানের আর্টিকেল 70 কে আমরা সংশোধনের কথা বলি, যেখানে এমপিদের ফ্লোর ক্রসিং এর কোনো সুযোগ ছিল না। স্বাধীনভাবে কিছু বিষয়ে একজন এমপি পার্লামেন্টের মতামত দিতে পারতো না, দল যা বলবে তাই শুনতো। সেখানেও আমরা 2-3টা পয়েন্টে বলেছি যে সংবিধান সংশোধন, তারপরে অনাস্থা প্রস্তাব, অর্থ বিল, নানান ইস্যু বাদে একজন এমপি কে স্বাধীনভাবে পার্লামেন্টে তার মতামত দেওয়ার সুযোগ দেওয়া, কি দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসিতে একজন এমপির এই অধিকার থাকা উচিত। সেটাও কিন্তু ঐক্যমত্য কমিশনে গৃহীত হচ্ছে। এইভাবে আমি সংক্ষেপে বলছি, এই যে সংস্কারগুলোর ব্যাপারে 6টা জায়গায় আমরা তো বলিনি যে রাষ্ট্রের তো সব অর্গানই নষ্ট হয়ে গেছে। 54 বছরে যারাই ক্ষমতায় এসেছেন 3টা দল দেশ শাসন করেছে। আওয়ামী লীগ দেশ শাসন করেছে প্রায় 25 বছর, বিএনপি দেশ শাসন করেছে প্রায় 15 বছর, জাতীয় পার্টি করেছে 9 বছর, মিলিটারি শাসন সামরিক আইন চলছে প্রায় 9 বছর। এই 54 বছরের শাসনকালে আমাদের সমস্ত রাষ্ট্রীয় অর্গানগুলো পলিটিসাইজ হয়েছে, করাপ্ট হয়ে গেছে, দলীয়করণ হয়েছে, দুর্নীতি। এই জন্য বলেছি আসেন আমরা বিদ্যমান কাঠামোটা চেঞ্জ করে ফেলি। যে কোনো লোক, আমিও যদি কালকে এই কাঠামোটির ক্ষমতায় চলে যাই, এই কাঠামো থাকলে আমিও কিন্তু কর্তৃত্ববাদী স্বৈরাচারী বলি। আমিও যদি এর মধ্যে ঢুকে যাই তো আমি এমন পাওয়ার পাবো যে আমিও আরেকটা হাসিনা হয়, তখন আমার ক্ষমতায় আত্মহমিকায় আমি তখন ভুলে যাবো। এই কাঠামোতে যে ক্ষমতায় যাবে সেই ফাঁসিবাদী আচরণ করবে, সেই কর্তৃত্ববাদী বলবে। এই জন্য বলেছি আমাদের এই ফরম্যাটটাকে শুড বি চেঞ্জ করতে। সেই কারণে এই সংস্কার প্রস্তাব, এবং এখানে একটা ঐক্যমত্য হয়ে গেছে।